সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনাদের আমাদের স্মৃতিচারণ করার জন্য, কারণ আমরা আসলে শহীদদেরকে এবং শহীদ পরিবার এবং শহীদ পরিবারের সদস্যদের এবং যারা আন্দোলনের অবস্থানে সক্রিয় ছিলেন তাদের ভূমিকাকে বারবার আমাদের স্মৃতির আয়নায় দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্ব কি ছিল, আমাদের প্রজন্মের দায়িত্ব কি ছিল। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের শুধু ছাত্র নয় বরং সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক পক্ষ গোষ্ঠীর যেই লড়াই ছিল সেটাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং নিজেদের আগামী দায়িত্ব আবারও নিজেদের যাতে বিস্তৃত না হয় সেজন্য আমরা বারবার শহীদদেরকে স্মরণ করব। চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে, নাগরিকদের অনেক হতাশা আছে। সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে, কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো। তো আমি একটু বলে দিতে চাই আমাদের একজন অতিথি আজিজুর রহমান খান শিল্প উপদেষ্টা, উনি কিছুক্ষণ বক্তৃতা দিয়ে চলে যাবেন। এছাড়া আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এসে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আমরা আশা করি যে জুলাই নিয়ে আমাদের যে শ্রাবণ বিগ্রহ যে চিত্রটি নির্মিত হয়েছে উপভোগ করবেন এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আমরা কি স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি আমাদের প্রজন্ম এবং এই দেশের জনগণ এবং আমাদের সামনে আর কত পথ বাকি। ধন্যবাদ।